প্যানভিশন টিভি প্রেজেন্টস। এটি শীতকাল চলছে এবং আরবিতে একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আমরা এভাবে জেনেছি, আর সেটা ও রবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। স্যার, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে শীতকালে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের আরও বেশি কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে ইবাদতের ব্যাপারটাতে আমরা কিভাবে আরও বেশি জোর এবং মনোযোগ বাড়াতে পারি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে এসেছেন। তবে দর্শকদের এটা মনে না করেন যে এটা হাদিসের অংশ। এটা বড় বড় স্কলার, যারা কোনো একজন স্কলার, আমাদের এই পৃথিবীর বড় একজন স্কলার এই কথাটা বলেছেন যে আশিতা রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হলো শীতকালে রোজা রাখার ব্যাপারটা নিয়ে আসা হয়েছে। দিনটা ছোট, তুলনামূলক ছোট, মানে শীতকালের দিনটা। আর রোজা রাখার ব্যাপার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রতি সোমবারে, বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন, আইয়ামে বীদের রোজা রাখতেন, অন্যান্য রোজা রাখতেন, এছাড়াও নফল রোজা রাখতেন। ফলে আমাদের দর্শকরাও অনুভব করতে পারবেন যে শীতকালে, মানে এই টাইমে যদি রোজা রাখেন, এ মনে হবে যেন কোনো ক্ষুধার বা তৃষ্ণা, কোনো কষ্ট পাবেন না। তো এমন কোনো ক্ষুধা তৃষ্ণাগুলো কোনো কিছু পাবেন না। এটা হইতে পারে। রাতটা অনেক বড়। রাতে যদি আল্লাহ রাসূল যেভাবে ঘুমাইয়েছেন, বর্তমান পৃথিবীতে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা মুহাম্মদ সাল্লামের ঘুমটাকে, ওরা তো মুহাম্মদ বলবে না, ইসলামের ঘুমটাই তারা বলছে যে মানুষের জন্য, মানে মানুষের জন্য সে ধর্ম না, এই টাইম থেকে এই টাইম ঘুমানো, এই ঘুমটা হচ্ছে সবচেয়ে উত্তম ঘুমের টাইম। ঠিক আল্লাহ রাসূল যে টাইমটা ঘুমাতেন, 9টা 9:30টার মধ্যে বেডে চলে যেতেন ঈশার নামাজ পড়ার পরে। শেষ দিকে উঠতেন রাতের, লম্বা করে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। তো সেদিক থেকেও ঘুমও হচ্ছে, রাতে ঘুমের টাইমে লম্বা টাইম পাওয়া যাচ্ছে, আবার উঠে তাহাজ্জুদ পড়া পড়তে পারছে, এটাও পারতেছে। তাহলে দিনে রোজা, রাতের সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা, তাহাজ্জুদ আদায় করা তুলনামূলক অনেক সহজ। এসব দৃষ্টিকোণকে সামনে রেখে এই বাক্যটা আমাদের জন্য উপহার দিয়েছেন আমাদের বড় বড় স্কলাররা, যে সেটা রবিউল মুমিন, শীতকালটা মুমিনের জন্য বসন্তকাল। তো আমি আল্লাহর কাছে প্রথম প্রার্থনা করি আমি নিজে যেন এই আমলটা করতে পারি, শীতকালকে বসন্তকাল হিসাবে যেন গ্রহণ করতে পারি, আর এভাবে দিনটাকে বেশি বেশি নফল রোজা রাখতে পারি, রাতে যেন বেশি বেশি সালাত আদায় করতে পারি। আপনি সহ আমাদের বা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সবাইকে আমরা অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন।